গুড মর্নিং বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি টিফিন নিয়ে। এবং সকালবেলা সবাইকে টিফিন খেতে দিয়ে দেবো। এখানে আজকে করেছিলাম রুটি আর ফুলকপি আলু ভাজা। এখন দুপুরবেলা কী রান্না হবে সব জোগাড় করে রেখেছি। আজকে হবে একটা সব দিয়ে শীতের সবজি, আলু বেগুন ফুলকপি বাঁধাকপি সব দিয়ে একটা তরকারি হবে, পটল ভাজা হবে, আর এটা আমাদের চাষের তিল। এই তিল দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু বড়া ভাজবো আর ডাল করব, একটু মূলো দিয়ে ডাল হবে। এখানে আমি ডালটা বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। একবারে সোমবার দিয়ে বসাবো, যার জন্য প্রেসার কুকারে তেল দিয়ে একটু জিরে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই ডাল ধোয়া জল সমেত ডালটা দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি মূলো আর টমেটো ধনেপাতা দিয়ে, এই শীতকালে মূলো ধনেপাতার ডালটা খেতে এত ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, মনে হচ্ছে শুধুই খাই। এটা দিয়ে সব নুন হলুদ সব একসঙ্গে দিয়ে ধনেপাতা দিয়ে একবারে প্রেসারের মুখটা লাগিয়ে দেবো। তরকারির জন্য আমি এখানে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এর মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। শীতকালে নানা রকম কত রকমের সবজি পাওয়া যায়, আমার এই শীতের সবজিগুলো খুবই ভালো লাগে। গরমের সবজি শুধু পটল ভেন্ডি খেয়ে খেয়ে মুখে হ্যাজা ভাজা হয়ে যায়। এখন এই আলুগুলো দিয়ে ফুলকপি আলু দুটোই খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই শিম আলু বেগুন দিয়ে এই তরকারিটা না খুব ভালো হয় খেতে, এত সুন্দর হয়। তোমরা করে খেয়ে, আমি আজকে মাছের মাথা আছে বলে আমি একটু মাছের মাথা দিয়ে করছি, কিন্তু তোমরা যদি নিরামিষ করো নিরামিষও খুব তরকারিটা খেতে খুব ভালো হয়। শীতকালে তুমি যাই রান্না করো না কেন একটু তরকারির মধ্যে টমেটো আর একটু ধনেপাতা ফেলে দিলেই যেন তার স্বাদই হয় অন্যরকম, কিন্তু গরমকালে আর সেটা পাবো কোথায়। আমি এখন একটু শিম আর বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো দিয়ে খুব ভালো করে ভেজে মশলা দিতে হবে, আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার এত ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে আর কিছু কাজ করতেই ভালো লাগে না, মানে নড়তে চড়তেই সময় লেগে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না, ঘুম থেকে উঠতে বেলা হয়ে যাচ্ছে। এখন এই টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে পাশের কড়াইতে আমি এদিকে বসিয়ে দিয়েছি পটল ভাজা। পটলগুলো হতে হতে আমি তারপরে মাছের মাথাগুলো ভেজে নেবো। এদিকে আমি মশলা দিয়ে দিলাম, এর মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে একটা মশলার একটা গন্ধ ছাড়ে। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার বাঁধাকপিগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে পাশের কড়াইতে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার ডালটাও রেডি হয়ে গেছে, আমি প্রেসার কুকার থেকে বার করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। আমাদের মাছের মাথা দিয়ে তরকারি বেশিরভাগ করা হয় না, কারণ আমার ছেলে যেহেতু মাছের মাথা খেতে খুবই ভালোবাসে, যার জন্য মাছের মাথা থাকলে ওকেই দেওয়া হয়। এবার মাঝে সাঝে একটু তরকারি খেতে ইচ্ছা করে তাই একটু করা হলো। এবার কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা। এবার তেজপাতাটা 1 সেকেন্ড ভেজে নিই, এর মধ্যে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল লাল করে ভাজা করে নেবো। এবার দেখো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ফোড়নটা তরকারির মধ্যে ঢেলে দিলাম। ফোড়নটা একটু লাস্টে দিলে ফোড়নের গন্ধটা খুব মানে তরকারির মধ্যে একদম মিশে যায়, খুব ভালো লাগে খেতে, সেন্টটাও ভালো হয় স্বাদও ভালো হয়। তোমরা এরকমভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আমি তো মাছের মাথা দিয়েছি, কিন্তু নিরামিষ করে দেখবে, নিরামিষটাও খুব ভালো হয়। আর এদিকে আমার পাশের কড়াইতে আমি তিলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমার তরকারি রেডি হয়ে যাবে। তরকারিটা খেতে খুবই স্বাদ হয়েছিল, তোমরাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করবে। টাটা বন্ধুরা।